আজকের মুভির কাহিনী এমন এক মেয়েকে নিয়ে যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, আর এর সুযোগ নিয়ে তার বন্ধু মেয়েটির সাথে দিনরাত ঘপাঘপ করে মজা করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আর ভিডিওর শেষে করা একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানিয়ে দিন। বিস্তারিত ভিডিওর শেষে বলা আছে। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সোফিয়া আর মিচেলকে দেখি। তারা পাহাড়ের চূড়ায় ছিল। এরপর দেখতে দেখতে সোফিয়া তার সব ওপেন করে ফেলে, আর মিচেলও সোফিয়ার গর্তে মেশিন চালিয়ে ভালোই মজা করে। আর গপাগপ করতে করতেই সিন চেঞ্জ হয়। পরের সিনে আমরা দেখি এক অন্ধকার রাতে সোফিয়া রাস্তায় দৌড়াচ্ছে, কারণ তার পিছে একটা গাড়ি ছিল, আর ওই গাড়িটা সোফিয়াকে ধাক্কা মারে। এরপর যখন সোফিয়ার চোখ খোলে তখন সে দেখে সে একটা অপরিচিত বাড়িতে শুয়ে আছে। সেখানে সোফিয়ার সবচেয়ে ভালো বন্ধু মিচেলও ছিল। সে সোফিয়ার খুব ভালো করে খেয়াল রাখছিল। সোফিয়ার জ্ঞান ফিরতেই মিচেল ডাক্তারকে ডেকে আনে। এখান থেকে আমরা জানতে পারি সোফিয়া 5 বছর ধরে কোমায় ছিল। আর যে লাস্ট কথাটা সোফিয়ার মনে ছিল সেটা হলো তাকে কেউ গাড়ি নিয়ে পিছু করছিল। এরপর ডাক্তার সোফিয়াকে কিছু ওষুধ দেয় আর বলে সে কিছুদিনের মধ্যে সবকিছু মনে করতে পারবে। এরপর ডাক্তার যখন সেখান থেকে চলে যায় তখন মিচেল সোফিয়াকে বলে তারা কলেজ শেষ করার পরেই বিয়ে করে নেয়। আর এসব বলার সময় মিচেল সোফিয়াকে তাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছিল। এই সময় মিচেল সোফিয়াকে তার অনেকগুলো ছবি দেখায়, তার মধ্যে তাদের বিয়ের ছবিও ছিল। এরপর তারা যখন বাইরে আসে তখন আমরা দেখি তারা শহর থেকে অনেক দূরে একটা বড় প্রপার্টিতে থাকে, কারণ মিচেলের মনে হতো যে গাড়িটা সোফিয়াকে মারতে চেয়েছিল তারা হয়তো এখনো সোফিয়ার পিছু করছে। বিকেলে মিচেল সোফিয়াকে ল্যাপটপে কিছু ছবি দেখাচ্ছিল। তখনই মিচেল সেখানে তার আর সোফিয়ার ঘপাঘপের ভিডিও প্লে করে দেয়। এটা দেখে সোফিয়া অবাক হয়ে যায়। সে ভাবে তারা এসবেরও ভিডিও করে রেখেছে। এরপর আমাদের পাস্টের ঘটনা দেখানো হয়। আমরা দেখি মিচেল আর সোফিয়া তখন কলেজে পড়াশোনা করত। এখানে সোফিয়া অনেক ফেমাস ছিল আর মিচেল পড়াশোনা করা স্টুডেন্ট। কিন্তু এরপরও সোফিয়া মিচেলের সাথে অনেক সময় কাটাতো, কারণ মিচেল তার কলেজের প্রজেক্টগুলো বানিয়ে দিত। এরপর মিচেল যখন সোফিয়ার প্রজেক্ট বানিয়ে দেয় তখন তারা দুজন মিলে ড্রিঙ্ক করে। আর এই সময় সোফিয়া মিচেলকে বলে ছোটবেলায় সে তার বাবা মায়ের ঘপাঘপ দেখে ফেলেছিল, তাই তারও ঘপাঘপ করার ইচ্ছে ছিল। তাই সে 17 বছর বয়সে ঘপাঘপের কাজ সেরে ফেলে। কিন্তু মিচেল এখনো পর্যন্ত তার মেশিন থেকে তেল বের করেনি। এরপর তারা দুইজন একে অপরকে পাপ্পি দিতে শুরু করে, আর মিচেল নিজেই সোফিয়ার সব ওপেন করে ফেলে আর এমন ভালোভাবে পাপ্পি দিতে শুরু করে যাতে সোফিয়া নিজেই তার পা ফাঁক করে দেয়। এরপর তারা জোরদার গপাগপ করে। মিচেল যখন তার মেশিন থেকে তেল বের করতেই যাবে তখনই সোফিয়া তাকে জাগিয়ে দেয়। তার মানে এতক্ষণ মিচেল স্বপ্ন দেখছিল। আসলে সোফিয়া মিচেলকে শুধু তার বন্ধু ভাবত, তাই সে কখনোই মিচেলের সাথে ঘপাঘপ করবে না। এরপর ঘটনা বর্তমানে আসে, যেখানে আমরা দেখি মিচেল সোফিয়ার দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পর সোফিয়া গভীর ঘুমে চলে যায়। আর মিচেলও তাকে কোলে করে রুমে নিয়ে আসে আর এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর আবারও সিন পাস্টে যায়, মানে আমরা দেখি সোফিয়া তার চিয়ারলিডের টিমে পারফরমেন্স করছে। তখনই হঠাৎ করে তার আঘাত লেগে যায়, তাই মিচেল তার হেল্প করার জন্য রেস্ট রুমে আসে। তখনই সেখানে একটা কাপল পাপ্পি দিতে দিতে রুমে চলে আসে, আর তাদেরকে দেখে মিচেল আর সোফিয়া লুকিয়ে পড়ে। এই অবস্থাতে মিচেল ভাবছিল সে সোফিয়ার সাথে কিভাবে মেশিন চালাবে। এরপর সোফিয়া মিচেলকে পাপ্পি দিতে দিতে তার মেশিনটা ঘষতে শুরু করে। এরপর সোফিয়া মিচেলকে তার মুখের ম্যাজিক দেখায়। এরপর মিচেলও সোফিয়ার পেছন দিয়ে তার মেশিন চালায়, কিন্তু তখন সোফিয়া মিচেলকে তার কল্পনা থেকে বের করে। এরপর সে তার পারফরমেন্স করার জন্য চলে যায়। এইদিকে বর্তমানে মিচেল সোফিয়ার বাচ্চার মতো খেয়াল রাখছিল। সোফিয়া এসব বুঝতে পারে। একদিন সোফিয়া যখন সেই ছবিগুলো দেখছিল তখন সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়, আর সে ভয় পেতে শুরু করে। কিন্তু তখনই মিচেল তাকে সামলায়। এরপর মিচেল সোফিয়ার পছন্দের মাছ রান্না করে, যেটা দেখে সোফিয়া মিচেলকে পাপ্পি দেয়। এরপর আর কি, মিচেলও সোফিয়ার সাথে ডাইনিং টেবিলের ওপরে গপাগপ করতে শুরু করে দেয়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। সকালে সোফিয়া উঠে গোসল করে। এরপর যখন সে তার কাপড় বের করতে যায় তখন সে সেখানে তার কিছু ছবি পায়। এই ছবিগুলো অন্য কারোর সাথে তোলা ছিল, কিন্তু সেই মানুষটার মুখ ঘষে রাখা ছিল। এরপর আমরা দেখি মিচেল বাজার থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে সে কোথাও সোফিয়াকে দেখতে পায় না। তাই সে অস্থির হয়ে সোফিয়াকে খুঁজতে থাকে।
খুঁজতে খুঁজতে সে সোফিয়াকে ছাদে দেখতে পায়। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সোফিয়া মিচেলকে দুধ খেতে দেয়। এরপর তারা সেখানেই ঘপাঘপ করতে শুরু করে। কিন্তু ঘপাঘপ করতে করতে মিচেলের কেমন যেন ফিল হতে শুরু করে, আর সে অজ্ঞান হয়ে যায়, কারণ সোফিয়া দুধের মধ্যে তার সে ওষুধটা মিশিয়ে দিয়েছিল। এরপর যখন মিচেলের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে সোফিয়া তাকে বেঁধে রেখেছে, কারণ সোফিয়ার মনে হচ্ছিল মিচেল তাকে বোকা বানাচ্ছে। কিন্তু মিচেল যখন এটা মানতে অস্বীকার করে, তখন সোফিয়া তাকে জেনের সম্পর্কে জিজ্ঞেস করে। জেনের কথা শুনে মিচেল অনেক রেগে যায়। এই জেন কে তা জানতে আমাদেরকে আবারও পাস্টে যেতে হবে। জেন সেমিস্টারের মাঝে কলেজে ভর্তি হয়েছিল, আর সোফিয়া চিয়ারলিডার সদস্য হওয়ায় অডিশন দেওয়ার সময় সোফিয়া জেনকে অনেক পছন্দ করে ফেলে। কিন্তু জেন কলেজে অনেক কম আসতো, কারণ সে তার বেশিরভাগ সময় তার বয়ফ্রেন্ডের সাথে কাটাতো। এইদিকে মিচেল সোফিয়ার সাথে লাঞ্চ করার জন্য আসে। লাঞ্চ করতে করতে সে ভাবতে শুরু করে সে এই কফি শপে ঘপাঘপ করবে, তাই তারা কাপড় ওপেন করে ঘপাঘপ করতে শুরু করে দেয়। কিন্তু তাড়াতাড়ি সোফিয়া তাকে তার খেয়াল থেকে বের করে আনে, কারণ তাদেরকে ক্লাসে যেতে হবে। ক্লাসে জেনও এসেছিল। জেনের অ্যাটেন্ডেন্স ভালো ছিল না, আর সে প্র্যাকটিক্যালেরও কোনো প্রজেক্ট সাবমিট করেনি। এজন্য একজন টিচার তাকে ফেল করে দেওয়ার কথা ভেবেই নেয়। এই কারণে ক্লাসের পরে সোফিয়া জেনের সাথে বন্ধুত্ব করে, যাতে সোফিয়া নোটস দেওয়ার বাহানায় জেনের কাছে আসতে পারে। এরপর সোফিয়া মিচেলকেও জেনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে মিচেল আর সোফিয়া পার্কে তাদের ছুটি কাটাচ্ছিল। তখন সোফিয়া মিচেলকে বলে সে জেনকে পছন্দ করে। এর পাশাপাশি সে মিচেলকে জিজ্ঞেস করে সে কাউকে পছন্দ করে কিনা। তখন মিচেল বলে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু সোফিয়া মিচেলের সাথে রিলেশনে জড়াতে চাচ্ছিল না। সোফিয়ার কথায় মিচেল অনেক কষ্ট পায়, তাই সে রাতে অনেক কাঁদে। কাঁদতে কাঁদতে সে সোফিয়াকে ইমাজিন করতে শুরু করে। সে ভাবে সে সোফিয়ার সব ওপেন করে তার সাথে এমনভাবে ঘপাঘপ করে যাতে তার সব টেনশন দূর হয়ে যায়। এইদিকে কলেজের প্র্যাকটিসের পর সোফিয়া আর জেন যখন একসাথে গোসল করতে যায়, তখন সোফিয়া দেখে জেনের বডিতে অনেকগুলো আঘাতের দাগ। তখন জেন সোফিয়াকে বলে তার বয়ফ্রেন্ড তাকে অনেক বিরক্ত করে। কথাবার্তা বলতে বলতে তাদের বন্ধুত্ব অনেক গভীর হতে থাকে, আর আস্তে আস্তে সোফিয়া জেনকে তার মনের কথা বলে দেয়। এরপর জেনও সোফিয়ার ভালোবাসা একসেপ্ট করে, আর একে অপরকে পাপ্পি দিতে দিতে নিজেদের গর্তে হাত গাড়ি চালিয়ে মজা করে। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব অনেক গভীর হতে থাকে। এর মধ্যে মিচেলও তার মেশিনের জন্য আরেকজন মেয়ের গর্ত খুঁজে নেয়। কিন্তু তখনই তার কাছে সোফিয়ার মেসেজ আসে। সোফিয়া বলে সে কালকে তার সাথে পিকনিকে যাবে। এটা শুনে মিচেল ওই মহিলাটিকে চলে যেতে বলে। কিন্তু পরের দিন যখন সে সোফিয়ার সাথে দেখা করতে যায়, তখন সে সেখানে জেনকেও দেখতে পায়। এরপর তারা পাহাড়ের চূড়ায় যায়। সেখানে গিয়ে সোফিয়া আর জেন নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তখন মিচেল ভাবতে শুরু করে এখানে সে সোফিয়ার সাথে কিভাবে ঘপাঘপ করবে, আর সেখানে তো জেনও ছিল। তাই মিচেল এবার দুজনের সাথে ঘপাঘপ করতে থাকে। এইদিকে সোফিয়া আর জেন একে অপরকে নিজেদের কথা বলে। এসব বলতে বলতে তারা একে অপরকে পাপ্পি দিতে শুরু করে। তখনই সেখানে মিচেল চলে আসে, আর সে এসব দেখে ফেলে। এসব দেখে সে অনেক কষ্ট পায়, তাই সে জেনকে মারার কথা চিন্তা করে, আর সে রাতে জেনকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে সোফিয়া চলে আসে। কিন্তু এরপরও সে তার গাড়ি দিয়ে দুইজনকে ধাক্কা মেরে দেয়। তখনও তারা বেঁচে ছিল, আর সোফিয়া নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তাই মিচেল একটা প্ল্যান বানায়। সে ভাবে সে সোফিয়াকে বলবে তাদের বিয়ে হয়ে গেছে। তাই সে এডিটিং এর মাধ্যমে তাদের ছবি আর ভিডিও এডিট করে, আর একটা কাহিনীও বানিয়ে ফেলে, যেটা সে সোফিয়াকে বলবে। এরপর ঘটনা বর্তমানে আসে। এখন সোফিয়া স্মৃতিশক্তি ফিরে এসেছিল, তাই সে মিচেলকে জেনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মিচেল বলে সে এই বাড়ির বাহিরে একটি ছোট কুঁড়ে ঘরে জেনকে বন্দি করে রেখেছে। এরপর মিচেলকে একটু মারার পর সোফিয়া জেনের কাছে যায়। এরপর জেন আর সোফিয়া সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনই আবারও তাদের মাঝে মিচেল চলে আসে, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সেখানে সোফিয়ার মাথায় বারবার আঘাত লাগছিল, কিন্তু এরপরও তারা কোনো মতে মিচেলকে মেরে ফেলে। এরপর জেন আর সোফিয়া যখন এই ভিলা থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই সোফিয়া অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি সোফিয়াকে পুলিশ ধরে নিয়ে এসেছে, যাতে সে পুলিশকে সব বলতে পারে। কিন্তু সোফিয়া আবারও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, তাই সে পুলিশকে কিছুই বলতে পারে না। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের কন্টেস্টের প্রশ্ন হলো জেনকে মিচেল কোথায় বন্দি করে রেখেছিল? উত্তরটি আপনার জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে সঠিক উত্তর, আপনার নাম এবং ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট লিখে ফেলুন।
আর সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জিতে নিন রিয়েলমি C53 স্মার্টফোন।